আরে আনন্দ কাকা চলো আমি বেরোচ্ছি। বেরিয়ে যাচ্ছ? আজ 8 বছর পর সাগর আসছে আমাদের কাছে। তো বট, সাগর আসছে বলে আমি তোমার কাজকর্ম ফেলে বসে থাকতে পারি না। অফিসে একটা জরুরি মিটিং আছে, আমি লাঞ্চের আগে আসছি। একটু অপেক্ষা করে যাও না, সাগর এক্ষুনি চলে আসবে। সাগর এলে বলো আমরা একসঙ্গে লাঞ্চ করবো, কেমন? দেখেছো? আচ্ছা সাইকেল নিয়ে কি ঝামেলা হচ্ছে, কি করে জানবো? এই তুমি তো
নতুন লাইসেন্স পেয়েছে, তুমি স্পিড বাড়াও। আর কি করে বাড়বে? তুই করছি না গাড়ি দেখি। আরে ঝামেলা বলে মুখি সাইড দেবে না, দেবে না সাইড। তুমি জোরে চালো, জোরে কি করে চালবে? লেডিস ফার্স্ট। আনন্দ কাকা, গাড়িটা আমি চালাবো। তুমি চালাবে? হ্যাঁ, চালাও। আনন্দ কাকা, কিরম দিলাম? E1 দাঁড়াও, একটু ভালো করে মেডিসিন দিয়ে আসি। খুকি, মেয়েরা বড় দুর্বল যায়, তাই আমরা ওদের আগেই ছেড়ে দিই। ভগবান এই হাতটা দিয়েছে তোমাদের খুন্তি হাতে ধরার জন্য, স্টিয়ারিং ধরার জন্য নয়। যাও, বাড়িতে গিয়ে বরং রান্না বান্না করো। এই এটা তোমার কাছে গাড়ির ট্রেনিং নেওয়া উচিত। চালাও। না না না, ছোটবেলা কত তোমার মনে আছে? বাহ, মনে থাকবে না? এই ছোটবেলা তোমার সঙ্গে এই সমস্ত জায়গায় কত ঘুরেছি। ছোটবেলার কথা আমি কিচ্ছু ভুলিনি। ভোলেনি বলছিস? না, ওর বাবা আমাদের সঙ্গে যতই খারাপ ব্যবহার করুক, সাগর জানে ওর মার যখন কঠিন অসুখ হয়েছিল তখন তুমি সাগরকে নিজের ছেলের মতো যত্ন করেছো। সাগর আজ কত বড় হয়েছে, 7-8 বছর ওর সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। ওসব দিনের কথা কি আর ওর মনে আছে? হয়তো আমাদের বাড়ির পথই ভুলে গেছে। কি ব্যাপার, গাড়ি থামাইছে? বাঁদিকে যাবো। বাঁদিকে? তোমায় বলেছি না, ছোটবেলার কোনো কথা আমি ভুলিনি। বলোনি যখন, তখন এটা তোমার নিশ্চয়ই মনে আছে। তুমি যার কাছে যেতে চাইছো তাকে তোমার বাবা একদম সহ্য করতে পারে না, আর ওর সঙ্গে মিশতে বলেই তোমাকে কলকাতা পাঠিয়ে দিচ্ছে। কলকাতা থেকে ফিরে তাই তো তার সঙ্গে প্রথম দেখা করতে হবে। তোমার বাবা জানতে পারলে ভীষণ দুঃখ পাবে। আর ছোট মা যখন জানতে পারবে আমি ফিরে এসেছি অথচ তার সঙ্গে দেখা করিনি, কত দুঃখ পাবে বলো তো? তুমি ছোট মাকে দেখতে চাইছো, এই তো? হ্যাঁ।
দেরি হবার কথা না? হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। তুমি বরঞ্চ অপেক্ষা না করে খেয়েই নাও। হ্যাঁ, না, ও আসুক, একসঙ্গে খাবো। ডালটা দারুণ হয়েছে ছোট মা। দাও না, ডাল দাও না। নে বাবা, আরেকটু দি। না, শিলং এয়ারপোর্ট থেকে এখানে আসতে তো এত দেরি হওয়ার কথা না? লিফটটা কোথাও খারাপ হয়ে গেল না তো? না 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 না, কি হলো? গাড়িটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে? হ্যাঁ, দাঁড়াও, চলে কি উল্টো পাল্টা বলছো? এই তো ঠিক ছিল, হঠাৎ কি হলো? তুমিও তো ঠিক ছিলে, একটু আগে বায়না ধরলে। জিপের কিচ্ছু হয়নি। তাহলে ওখানে দাঁড়া। তোমার দেরি দেখে তোমার বাবা নিশ্চয়ই খুঁজতে বেরোবেন, আর তাকে তো আমাকেই কৈফিয়ত দিতে হবে। তাকে তো এই কথা বলতে পারবো না যে তুমি এতক্ষণ। ও কাকা, ইউ আর লাভলি, লাভলি এন্ড গ্রেট। ওই দেখুন স্যার, তুমি কোনো কথা বলো না, যা বলার আমি বলবো। চলো। যা ভেবেছি তাই, তোমার বাবা গাড়ির শব্দ। তোমার জন্য যে কত মিথ্যে কথা বলতে হয়। এমনি তো তুমি সত্যবাদী যুধিষ্ঠির। কি হলো? হ্যাঁ, কি হলো? গাড়িটা একটু ইয়ে করছিল, একটু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তুমি সাগরকে এতক্ষণ এখানে দাঁড় করে রেখেছো? কাউকে তাহলে খবর পাঠাতে হয়? বাচ্চারা এতক্ষণ না খেয়ে। না না, খেয়েছে। খেয়েছে? কোথায় গেল? কি হলো বলো? রাস্তায় টোস্ট অমলেট। হ্যাঁ, টোস্ট অমলেট। সে তো সে কোন সকালে, এখন বেলা 3টে বাজে। আমরা এগোচ্ছি, তুমি জিপে সারিয়ে নিয়ে এসো। আয়। আরে আমাকে কেন, আগে সাগরকে দে, ও খিদে পেয়েছে। না না, ঠিক আছে, তুমি নাও না। খুব খিদে পেয়েছে না রে সাগর? হ্যাঁ, খুব খুব খিদে পেয়েছে। খিদে তো পাবেই, সেই কোন সকালে রাস্তায় টোস্টার অমলেট খেয়েছে বেচারা। দাঁড়িয়ে রয়েছে যে, বাবাকে মাংস দাও। কি রে, কি খাবার দিচ্ছিস? সাগরের প্লেট তো খালি। এই তো দিল, ছোট বউ খুব তাড়াতাড়ি খাচ্ছে। তবে না, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। হ্যাঁ, ওতে কি ভীষণ খিদে পেয়েছে সেটা আমি পাশে বসেই বুঝতে পারছি। ও এত খেয়েছে যে ওর খাওয়া শেষে আমি বোধহয় আর উঠতে পারবো না। হ্যাঁ, ছোট বাবু 4 ফিশ ফ্রাই, 4 প্লেট মাংস আর 5 হাতা ফ্রাইড রাইস খেয়ে ফেললো। হবে না, এই তো খাওয়ার বয়স, এখন না গেলে কবে খাবে? দে দে ওকে দুটো ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস, মাংস এসব দে। আর শোন, ঝোলটা দিবি, ঝোলটা খুব ভালো হয়েছে। তো বাবা ঝোল বল দিস না, শুকনো খাবার দে, আর ভাতও দিস না, পড়ে যাবে। পুড়ে যাবে? পড়বে না, একটা কোলে না, মানে একটা প্লেটে আর কত ধরবে বলো?
ও পরে পড়ুক, একটু পড়লে কোনো ক্ষতি নেই। তাই তো বেশি করতে হবে, খুব খিদে পেয়েছে। রুদ্রা, ও কাছে খাক, তুমি আমার সঙ্গে উপরে এসো। এখনই? না বাবা, তুমি যাও, মা এখন থাক। আমার খাওয়া হয়ে গেলে তারপর মা যাবে। মা পাশে না বসলে তো খাওয়া হয় না বুঝি? এখন হবে না, কাল থেকে হবে। কত বছর বাদে মায়ের পাশে বসে খাচ্ছি না? ঠিক আছে, ওর খাওয়া হয়ে গেলে এসো। ব্যাপারটা কি? মানে ঝিলিকের বাড়ি খেতে গেছিলাম। শোনো, সাগর পরীক্ষায় পাশ করে ফিরেছে, আর আগামী মাস থেকে আমার টি এস্টেটে সব ভার নিচ্ছে। এই অ্যানাউন্সমেন্টটা করার জন্য আমি আগামী শনিবার একটা পার্টি থ্রো করতে চাই। পার্টি? হ্যাঁ, শনিবার সন্ধে তুমি আর ঝিলিক অবশ্যই যাবে। না বাবা, তুমি কিছু মনে করো না, ওই পার্টিতে আমরা যেতে পারবো না। যেতে পারবে না? তোমার হয়তো ছোটবেলাকার কথা সব মনে নেই বাবা। মনে থাকলে তুমি আমাদের যেতে বলতে না। তুমি তখন অনেক ছোট। মনে থাকলে কঠিন অসুখ হয়েছিল, তাই তোমাকে দেখাশোনা করার গভর্নেন্সে চাকরি পেয়ে আমি কথা দিয়েছিলাম ঝিলিকের সঙ্গে তোমায় মিশতে দেবো না, কিন্তু প্রায় তুমি ঝিলিকের সঙ্গে লুকিয়ে খেলা করতে। তোমার বাবা এই নিয়ে অনেক অশান্তিও করেছিলেন। অশান্তি একদিন চরমে উঠল তোমার জন্মদিনের পথে। সাগর, এদিকে শোনো। সাগর, সাগর, দাঁড়াও। ঝিলিক কোথায়? তুই আজ এ বাড়িতে ঢুকেছিস কেন? ও আসতে চাইনি বাবা, আমি নিয়ে এসেছি। অনুরাধা, তোমাকে আমি বারবার বলেছি যে থাক না, আজকের দিনে ওকে আর কিছু বলো না, বাচ্চা মেয়ে। তুমি থামো। দিন দিন ওর সাহস বেড়ে যাচ্ছে। অনুরাধা, ওকে তুমি তোমার ঘরে নিয়ে যাও, ও যেন আর কোনোদিন ওপরে না আসে। আর হ্যাঁ, আমি বেয়ারাকে বলে দিচ্ছি, তুমি যখন যাবে তোমার সঙ্গে ওর জন্য যেন কিছু খাবার দিয়ে দেয়। শুনুন, ওর জন্য আর খাবার পাঠানোর দরকার নেই। আমি আজই ওকে নিয়ে চলে যাচ্ছি আপনাদের বাড়ি ছেড়ে। চলে যাচ্ছ? তাহলে সাগরকে কে দেখাশোনা করবে? আপনি যেরকম আপনার ছেলের কথা ভাবছেন, আমাকেও তো আমার মেয়ের কথা ভাবতে হবে। তুমি ঠিকই বলেছ অনুরাধা, এই পরিবেশে থেকে ঝিলিকের মনটা বিষে ওঠার আগে তুমি ওকে নিয়ে চলে যাও। ছোট মা, তুমি চলে যাচ্ছ ছোট মা? আমার আশীর্বাদে যদি কোনো কাজ হয় বাবা, আজকে তোমার জন্মদিনে এই আশীর্বাদই করি, মানুষকে মানুষের মতন ভালোবাসতে শিখো। তুমি বলো বাবা, এরপরেও কি আমাদের ওই পার্টিতে যাওয়া উচিত হবে? তুমি আমাকে মনে করিয়ে দিলেও সেই জন্মদিনের পার্টির কথা আমার মনে আছে ছোট মা। আরেও মনে আছে ছেলেকে নিয়ে যাওয়ার সময় তুমি আমাকে কি আশীর্বাদ করেছিলে।
ছোট মা, তোমার সেদিনকার সেই আশীর্বাদ আজ কতটা ফলেছে নিজের চোখে তা দেখবে না? যাবে তো তোমরা? নিশ্চয়ই যাবো। তোমার ছেলের এত বড় সাকসেস, তারপর তোমার টি এস্টেটে ভার নিচ্ছে। ও কি শুধু আমারই ছেলে? তোমার কেউ নয়? সে তো বটেই। ড্যাডি, চিনতে পারছো? অফকোর্স, ইন্দ্রনীল আঙ্কেল। হাউ ডু ইউ ডু আঙ্কেল? হ্যাঁ, ফাইন মাই ডিয়ার, ফাইন। শনিবার আঙ্কেলের বাড়িতে পার্টি। তোর কোনো এনগেজমেন্ট নেই তো? শনিবার? হ্যাঁ, শনিবার দাদা বলছিল ওর ক্লাবে। দাদা? ইউ মিন শুভঙ্কর? আচ্ছা, ও বিলেত থেকে ফিরেছে নাকি? হ্যাঁ, কি আর করবো বলো, আর একটা বছর থাকলে বিজনেস ম্যানেজমেন্টে পাশ করতে পারতো। হঠাৎ কি যে খেয়াল হলো। ঠিকই করেছে, একমাত্র ছেলে। আমাদের ছেলে কতদিন থাকবে বলো তো? আমি তো ঠিক করেছি এখানকার কোনো একটা টি এস্টেটে ওকে ম্যানেজার হিসেবে ঢুকিয়ে দেবো। বাট দ্য গার্ডেন মাস্ট বি ক্লাস 1। আমার তো মনে হয় আমার বাগানটাও ক্লাস 1। এখন তোমারও যদি আপত্তি না থাকে তাহলে ওকে আমার ওখানেই। তোমারটা হলে তো কোনো আপত্তি নেই, কিন্তু তোমার ম্যানেজার আনন্দবাবু। আরে ও যেমন আছে থাকবে, ওর বস হিসেবে শুভঙ্কর জয়েন করবে। এটা অবশ্য শুভ নিশ্চয়ই আপত্তি করবে না। টুম্পা, শুভঙ্কর, এদিকে শোনো। শুভ, ইন্দ্রনীল আঙ্কেলের খুব ইচ্ছে তুমি তার টি এস্টেটে ম্যানেজার হিসেবে জয়েন করো। অ্যাজ ইউ প্লিজ। আজ তাহলে উঠি। ও হ্যাঁ, আমার অর্ডারটা? ও ডোন্ট ওয়ারি, আমার ছেলে জয়েন করলে একটা হেভি অ্যামাউন্টের অর্ডার প্লেস করবো। থ্যাংক ইউ। ও ডোন্ট ফরগেট, শনিবার সন্ধ্যায় পার্টি। এ হলো আমার ছেলে সাগর। হ্যালো। শুভঙ্কর মুখার্জি, মিসেস মুখার্জি। নমস্কার। শুভ। হ্যালো। হ্যালো। আসছে মাস থেকে আমাদের টি এস্টেটে ম্যানেজার হিসেবে জয়েন। ম্যানেজার হিসেবে জয়েন করছে? কিন্তু বাবা, আনন্দ কাকা? ওটা পরে আলোচনা করে। তো হ্যাঁ, টুম্পা। হ্যালো। থ্যাংক ইউ। ঠিক আছে, তোমরা সব গল্প টল্প করো। আসুন মিস মুখার্জি, আমরা ওদিকে যাই। আনন্দ কাকা প্লিজ রাখুন এটা। দেখো দাদা, এত বড় পার্টি, কোনো গান বাজনা হবে না? কাউকে খুঁজছো বুঝি? টুম্পা, আমাদের ক্লাবে যে গানটা গাইবি বলে ঠিক করেছিলি সেটা এখানেই গান? গাইতে বলছো? আমার কোনো আপত্তি নেই। রাইটো। এই আনন্দের গান গেয়ে শোনাবেন মিস টুম্পা মুখার্জি। আমি মন দিয়েছি, মনটা নিতে যায় একটু, তোমায় ডাকছি কাছে তাই। আমি অনেক দেখে শুনে এই নিয়েছি মেনে, তোমার মতো সঙ্গী কত না। আমি
আসুন মিস্টার মুখার্জি। আমার ছেলে সাগরের সঙ্গে আমার বন্ধু দীপঙ্কর মুখার্জির একমাত্র মেয়ে টুম্পার। ঝুলি উঠ মা, খেয়ে নিবি চল। Ladies and gentlemen, food is ready. Please. ছোট মা, তোমাদের এত করে বলে গেলাম আর তোমরা না গিয়ে খেতে বসে গেছো। কোথায় আজকের দিনে আমাকে আশীর্বাদ করবে তা না,
কি চুপ করে আছো কেন? আসল কথা, কিছু টাকা রোজগারের জন্য ছোটবেলা থেকে আমাকে দেখাশোনা করতে। সত্যি যদি তুমি আমাকে ছেলের মতন ভালোবাসতে, তাহলে আজকের দিনে আমাকে ফেলে তোমরা মা আর মেয়েতে একা একা খেতে বসতে পারতে না। আমি মিথ্যেই তোমাকে এতদিন ছোট মা বলে ডেকে এসেছি। ছেলের খুশিতে যে খুশি না হয়, সে আবার কেমন মা? ছেলেক ছোট মা হয়তো যেতে পারেননি, কিন্তু তুমি তো যেতে পারতে আগে। আমি প্রথমে তোমাদের কাছে ছুটে এসেছিলাম, আর তার কত বড় প্রতিদান আজ তোমরা আমায় দিলে। তুমি এখন যাও সাগর, ওখানে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমার কথা তোমাকে ভাবতে হবে না। তোমাকে যে আসন আমি বসেছিলাম, তুমি সেখান থেকে অনেক অনেক নেমে গেছ। আজ থেকে তুমি আমার কাছে বেতনভুকি আয়া ছাড়া আর কিছু না। সাগর এলো? এলে তো দেখতেই পেতে। কোথায় গেছে, তোমায় কিছু বলে গেছে? না, কিছু তো বলেনি। ওর জন্য এতগুলো লোক না খেয়ে বসে আছে। তুমি কোথায় গিয়েছিলে? আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। Oh, I'm really sorry. Excuse me, I'm feeling tired. Good night. Good night, everybody. কি হলো ওর হঠাৎ? ডোন্ট ওয়ারি আঙ্কেল, আমি কাল এসে সব ঠিক করে দেবো। আজ থেকে ও সব দায়িত্ব তো আমার। Of course. এসো। Mr. Mukherjee, let's have dinner. হ্যাঁ রে, ওরা এলো না কেন? জানি না। ছোটবেলায় তোর জন্মদিনের পার্টিতে সেই অপমানের কথা হয়তো এখনো ভুলতে পারিনি। কিন্তু মা, আমি তোদের বলে এসেছিলাম। ওরা না এসে ভালোই করেছে। তোর বাবাকে তো চিনিস, ওরা এলে সবার মধ্যে ওদের আবার অপমান করতে। অপমান করলে আমি তো ছিলাম। হ্যাঁ, তুই প্রতিবাদ করতিস, এত অশান্তি হতো। তোকে ছোট মা কত ভালোবাসে, তাই খুশির দিনে ভালোবাসে না চাই। আমি তো তোকে শুধু জন্মই দিয়েছি বাবা। তোকে কোলে পিঠে করে মানুষ করেছে তোর ছোট মা। ওকে আর কিছু দিতে না পারিস, হতভাগীকে মায়ের সম্মানটুকু দিস। এতে ভগবান তোর মঙ্গলই করবে। তোমার আবার কিসে? আমার আবার কি চাইবার আছে তোমার কাছে? এটা দিতে এলাম। এখন এত রাত্রে প্রেজেন্টেশন? সবার মধ্যে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু গুড নাইট। সাগরকে ছোট মা? ছোটবেলায় তোমার জন্মদিনে আমার দেওয়া আশীর্বাদ যে ব্যর্থ হয়নি তা বুঝেছি।
যখন তুমি কলকাতা থেকে ফিরে আমার বাড়িতে প্রথম এসে আমার হাতে রান্না খেয়েছো। অনেক বড় হও বাবা। আজকের দিনে ভগবানের কাছে এই প্রার্থনাই করি। ছোট মা। এই প্রেজেন্টেশন তুমি কোথায় পেলে? মাটিতে। মাটিতে? হ্যাঁ, টুম্পা যখন গান গাইছিল তখন তোমার বাবার সঙ্গে আমিও দেখলাম তোমাদের বাড়ি দিয়ে এগিয়ে আসছে ঝিলিক ও তার মা। তোমার বাবা বেরিয়ে গেলেন, আমিও গেলাম পেছন পেছন। দাঁড়াও। তোমরা এখানে এসেছো কেন? সাগর আসতে বলেছিল তাই। সাগর আসতে বলেছিল বলে চলে এলে? তুমি জানো না আমাদের এই সমস্ত পার্টিতে ঝি চাকরদের আসতে নেই? ছোটবেলায় সে অপমানের কথাটা কি তুমি ভুলে গেছো? আবার যদি অপমানিত হতে না চাও এখনই এখান থেকে চলে যাও। চলো মা, একবারটি সাগরকে ডেকে দিন, এই উপহারটা দিয়েই চলে যাব। সাগর এখন আসতে পারবে না, ওটা আমাকে দাও, আমি দিয়ে দেবো। দিয়ে দে মা। তোমার ছোট মাদের উপহারটাই তোমার হাতে তুলে দিলাম। এখন যেও না সাগর, রাত হয়েছে। আমাকে যেতেই হবে আনন্দ কাকা। রাত যত বাড়বে আমার পাপের মাত্রা ততই বাড়বে। ছোট মার কাছে ক্ষমা চাওয়া না পর্যন্ত আমার রাতে কিছুতেই ঘুম আসবে না। তুমি এখনো ঘুমোনি মা? আমার ঘুম আসছে না মা, তুই ঘুমো। ছোট মা, কে ডাকলো? সাগর না? এত রাতে তুমি সাগরের ডাক শুনছো? ঘুমো তো। ছোট মা দরজা খোলো না। ছোট মা। দিলীপ, একদম মা, দেখ একবার। তুমি আমাকে তুমি ক্ষমা করো ছোট মা। এত রাত্রে তুমি এসেছো? অমন অপমান হয়ে ফিরে এসেছো, তবে তুমি কেন আমাকে একবারও বললে না? বলিনি, আছে বাপ ছেলের ঝগড়ায় অমন সুন্দর অনুষ্ঠানটা মাটি হয়ে যায়। ঝিলিকটা হয়েছে মায়ের মতন, বুক ফাটবে তবু মুখ ফুটবে না। তুমি এখন যাও সাগর, তোমার বাবা জানতে পারলে। হ্যাঁ যাচ্ছি, তার আগে বলো তুমি আমায় ক্ষমা করেছো? না মা, ক্ষমা করো না। তুই যেরকম আমার বুকের এই পাশে আছিস, সাগরের পাশে
তোর গায়ে আমার রক্ত বইছে, ওর গায়ে আমার ভালোবাসা আর স্নেহ। আমি কি ওকে ক্ষমা না করে পারি? আমি যে ওর ছোট মা। ছোট মা, ইউর গ্রেট। চলে মার নালিশ করা হচ্ছিল। ও মা, কালকের 5টায় নীল পাহাড়ের নিচে। রামু, ওকে দুটো ফিশ ফ্রাই এনে দিতে বাবা। না মা, এখন কিছু খাবো না। আঙ্কেল, আরে টুম্পা, এসো এসো। বলেছিলাম না আজ থেকে সাগরের সব দায়িত্ব আমার। অফকোর্স অফকোর্স। চলো সাগর, আমি আবার কোথায় যাব? তোমাকে আজ একটা খুব সুন্দর ঝর্ণা দেখাবো, নীল পাহাড়ের ঝর্ণা। চলো। কিন্তু ও যখন বলছে জানা। কিন্তু বাবা, আমার যেটা জরুরি দরকার ছিল। ঠিক আছে টুম্পা, আজ যখন ওর দরকার আছে বলছে, কাল বরঞ্চ। নো আন্টি, আমার সঙ্গে বেড়ানোর চেয়ে বড় কোনো দরকার সাগরের থাকতেই পারে না। আর যদি কোনো বড় দরকার থেকেও থাকে, তো আমি ওর সঙ্গে গিয়ে দেখবো দরকার কি। ঠিক আছে, তুই কোথায় যাচ্ছিস ওকে নিয়ে যা না। ঠিক আছে, চলো। আসি আসি বাবু। বাই। এভাবে সারা জীবন তোমাকে বেঁধে রাখতে চাই। বেঁধে রাখতে চাও? কি হলো, থামলে যে? পরীক্ষা হবে, তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখতে পারবে কিনা। নামো, একটা মজার খেলা খেলবো। নীল পাহাড়ে যাবে না? সে তো যে কোনোদিন গেলেই চলবে। চলো, নামো। এসো, আমাদের না স্কুলে একটা দারুণ মজার খেলা হতো। তুমি এটা দিয়ে আমার চোখটা বেঁধে দাও, তারপর আমি তোমাকে খুঁজে বার করবো। আরে এ তো কারা আছে খেলা। হ্যাঁ, এই খেলার একটা মজা আছে। মানে আমরা যদি দুজন দুজনকে না দেখে ছুঁতে পারি, তাহলে সারাটা জীবন আমরা সুখে থাকবো। একজন খুব বড় পণ্ডিত বলেছেন। তাই নাকি? হ্যাঁ, যতক্ষণ না ছুঁতে পারি ততক্ষণ খুললে কিন্তু চলবে না। খুললেই একেবারে বনিবনা হবে না, অশান্তি, ছাড়াছাড়ি, একেবারে কেলেঙ্কারি। ইন্টারেস্টিং, দাও আমার চোখ বেঁধে দাও। না, এই খেলার নিয়ম ছেলেরা আগে ছবে। ঠিক আছে, এসো তাহলে তোমার চোখ আগে বেঁধে দিই। এই দেখবে না কিন্তু। পাগল, ছাড়াছাড়ি হয়ে যাবে না তাহলে? প্রাণে আমার ভয় আছে না, তোমাকে আমি ছাড়তে পারি? রেডি? কি হচ্ছে?
ধরে ফেলেছি। হবে তো গাছ। একটু বস। এবারে আমি তোমাকে বাঁধবো। আমাকে নাচ অব্দি খুলো না যেন। তোমার সঙ্গে ছাড়াছাড়ি হলে আমি আর বাঁচবো না শোনা। না না, আমি খুলবো না। ঠিক আছে, রেডি রেডি গো। কোথায় লুকোলে? যাক, তুমি না জানো কি, বেচারা হয়তো এখনো পাক খাচ্ছে। বাহ, ওকে পাক না খাওয়ালে আমি তোমার কাছে আসবো কি করে? বলবো না? আরে কালীপদ, কেমন আছো? আরে ওটাতে কি আছে? আজ বাবার বাদ, একটু সিদ্ধি আছে। সিদ্ধি? আমাকে দাও তো। খুব কড়া, খেলে মাথা ঘুরবে। করুক, আজ আমরা দুজনে খেয়ে মাতাল হব। এই না, এই খাও না। না, খাও না, না, মাথা দেখো আমি খাচ্ছি, দেখো। না, না। আরে কিচ্ছু হয় না। মাথা ঘুরবে। না না, একটু মুখে দেখো, আমি খাচ্ছি, দেখো। খাও না। সব শেষ। 1 2 আরে 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 আরে, কি হলো? কি হলো? কি হলো? মাথাটা ঝিমঝিম করছে। সত্যি তো, আমিও যে চোখে সর্ষের ফুল দেখছি। সত্যি? তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। মনটাকে বলিতে যে চাইছি, কত কি আশা যে মনে জাগছে। বুকের ভেতরে কি যে হচ্ছে, তোমাকে দারুণ ভালো লাগছে। আমাদের আমরা যা খুশি গাইব। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবই বলবো। আমার ইচ্ছে করছে
করছে ভালোবাসতে ভালোবাসবই বাসবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো বুঝেছি তোমার নেশা হয়েছে অন্য নেশা তো কিছু জানি না প্রেমের নেশায় বুকে রয়েছে সে নেশায় আমরা দুজন শুধু ঘুরবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো আমার ইচ্ছে করছে ভালোবাসতে ভালোবাসবই বাসবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবো বলবো রাধা আর শ্রীকৃষ্ণ দুজনে ছুটিয়ে পড়েছে প্রেম জগতে রাধা আর শ্রীকৃষ্ণ দুজনে তাদের হারিয়ে দেব আমরা ভালোবাসা দিয়ে এই জীবনে যেখানে যখন মন চাইবে আমরা দুজন কাছে আসবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো আমার ইচ্ছে করেছে ভালোবাসতে ভালোবাসবই বাসবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো সাগর আমি আর পারছি না এবার ধরা দাও প্লিজ এ কি তুই সাগর কোথায় চুপ করেছো কেন? আমার ভীষণ ভয় করছে। কেন? তোমার বাবা তো সবাইকে জানিয়ে দিয়েছেন তোমার সঙ্গে টুম্পার বিয়ে হবে। তুমি তো টুম্পার আঙুলে আংটিও পরিয়ে দিয়েছো বললে। এই ঝিলি, এই
কি হলো? টুম্পার আঙুলে আংটি পরিয়ে দিয়েছি, আর তোমার ঠোঁটে যে কোনটার দাম বেশি বলো? আংটিটা বাজার থেকে কেনা, আর এটা একেবারে আমার নিচে। 31 তারিখে আমার জন্মদিন, যাবে তো? যাবো মানে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও যাবো, আর সেদিন সবাইকে জানিয়ে দেবো তোমার সঙ্গে আমার বিয়ে। ঠিক আছে? তোমার জন্মদিনের কার্ডটা আমি ছাপিয়ে দেবো, তাতে আমাদের বিয়ের কথাটাও জানিয়ে দেবো। তোমার বাবা যদি জানতে পারেন? জানবে, এতে আমি ভয় পাই না। কার্ডটা কবে ছাপতে দেবে? কালই। দেখি কার্ডটা। এই কার্ডটা তুই কোথায় পেলি? যে প্রেসে ছাপতে দিয়েছে সেখান থেকে নিয়ে এসেছি। সুধী, আগামী 31শে মার্চ 1987 আমার কন্যা ঝিলিকের জন্মদিন। ওই শুভ দিনে প্রখ্যাত ব্যবসায়ী শ্রী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের পুত্র শ্রীমান সাগরের সঙ্গে তার আসন্ন বিবাহের সংবাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আপনাদের আশীর্বাদ এবং উপস্থিতি একান্ত কাম্য। ইতি বিনীতা, অনুরাধা চক্রবর্তী। এভাবে আমার মেয়েকে অপমান করার কোনো মানেই হয় না। কি করবেন আঙ্কেল? চুপ থাকবো। 31 তারিখ দুপুর অব্দি চুপ থাকবো। তোমরাও চুপ থাকবে। আমরা যেটা জেনেছি ওরা যেন জানতে না পারে। Hit the iron while it is hot, my boy. কাঠগুলো বিলি করার আগে আরেকবার ভালো করে ভেবে নাও সাগর, যা করছো ঠিক করছো কিনা। এর উপর কিন্তু ঝিলিকের জীবন মরণ নির্ভর করছে। তুমি মিথ্যেই ভাবছো ছোট মা। ওই দিন দেখো, তোমাদের সমস্ত আত্মীয় স্বজন, ঝিলিকের বন্ধু বান্ধবের সামনে আমি বলবো ঝিলিক আমার। তুমি অত চিন্তা করছো কেন মা? সাগর যখন বলছে। চিন্তা কি আর এমনি করি মা? সাগরের বাবাকে তুই জানিস না, আমি জানি। নিজের স্বার্থে ঘা লাগলে মানুষটা যে কি ভয়ঙ্কর হয়ে ওঠে। টুম্পার মতন মেয়েদের বিয়ে যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে ওদের কিছু এসে যায় না, কিন্তু আমাদের মতো গরিব ঘরের মেয়ের কোনো কারণে যদি বিয়ে ভেঙে যায় তাহলে কিন্তু 31 তারিখ না আসা পর্যন্ত ছোট মা দুশ্চিন্তা যাবে না। ঝিলিক, তুমি কার্ডগুলো বিলি করার ব্যবস্থা করো তো। আচ্ছা। আজ সাত সকালে হঠাৎ প্রণাম করছিস, কি ব্যাপার? আজ তোমার আশীর্বাদ আমি চাই মা। আশীর্বাদ? সে তো আমি তোকে সবসময় করছি বাবা, আজ হঠাৎ? আজ তোমার সঙ্গে একটা জরুরি দরকার আছে, তাও দরজাটা বন্ধ করে দিই। তারিখটা মনে আছে তো? নিশ্চয়ই মনে আছে। আজ 31শে মার্চ। কাল থেকে তুমি টি এস্টেটে সব ভার বুঝে নেবে। কাল থেকে আমার ছুটি। আজই আমার শেষ যাওয়া। ওভাবে শেষ যাওয়া বলো না তো। দরকার হলে তুমি কি আর অফিস যাবে না? না যেতে পারলে আমি খুশি হব। সাগর রয়েছে, তার উপরে ওর সঙ্গে কাল থেকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে জয়েন করছে শুভ। লিসেন মাই চাইল্ড, শুধু আজকের দিনটা তোমার হাতে আছে। তোমার যা খুশি তুমি করে নাও। কাল থেকে তোমায় অন্য সাজে সাজতে হবে।
আসবে তো সাগর? হঠাৎ এ কথা বলছিস কেন? বড়লোকে ছেলেদের রকম সকম বোঝা যায় না। ওই তো সেদিন কার কাছে যেন শুনলাম, কলকাতা থেকে ফিরে আসার পর ওদের বাড়িতে একটা পার্টিতে টুম্পা নামে একটা মেয়ের সঙ্গে ওর বিয়ের কথাবার্তা সব পাকা হয়ে গেছে। আমার বাবা ওদের বিশ্বাস হয় না, তুই যাই বলিস। ঠিক আছে, চাকরিতে তো আসবে বলেছে। চাকরি বাসতে এখন ঢের দেরি। তাহলে চলি মা। আয় বাবা। হ্যালো, আমি সুমিত্রা বলছি। কে আনন্দ ঠাকুরপো? কি হয়েছে ওর? স্ট্রোক? ডাক্তারকে খবর দিয়েছো? হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি। যাবার আগে শেষ যাওয়া করছিল, আমি তখনই বলেছিলাম। মা তুমি কিছু ভেবো না, তুমি কিছু ভেবো না। কি রে, কি ভাবছিস? কোথাও হারিয়ে গেছিস মনে হচ্ছে। মনটা আমার হারিয়ে গেছে, তা মানি না। কোথায় আছে থাকবো তা জানি না। মনটা আমার হারিয়ে গেছে, তা মানি না। কোথায় আছে থাকবো তা জানি না। আমায় বুঝতে হবে, তবে আমায় পাবে। মনের অনুরাগে
বাবা, খুব কষ্ট হচ্ছে বাবা? বুকের কষ্ট। সাগর, এদিকে একবার এসো। ইমিডিয়েটলি কলকাতার কোনো হসপিটালে ট্রান্সফার করতে হবে। কুইক মাই বয়, কুইক। আমি তখনই বলেছিলাম বাবা ছেলেদের বিশ্বাস নেই। তোমরা একটু ওর কাছে বসো, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ তুমি? আমি একটু পাশের বাড়ি থেকে একটা টেলিফোন করে আসছি। না মা, তুমি যাবে না। না, আমাকে জানতেই হবে ও আমাদের সঙ্গে এরকম ব্যবহার করলো কেন। অনাজি বাবু। ও, আপনি বলুন। আমাকে একটু টেলিফোন করতে দেবেন? নিশ্চয়ই, করুন। হ্যালো, সাগরকে একটু ডেকে দিন না। সাগর এখন ব্যস্ত আছে, কথা বলতে পারবে না। আপনি একবার বলুন, ওর ছোট মা ওর সাথে কথা বলতে চায়, শুধু একবার। দাঁড়, বলে দেখছি। এই সাগর, তোমার ছোট মা তোমার সঙ্গে কথা বলতে চাইছেন, বলো না একবার। উনি এত করে বলছেন, বলবে না? কে? ছোট মা ফটোমাকে তুমি চেনো না? শুনলেন তো, কি করব, এত করে বললাম। আপনি কি কথা বলছেন? টুম্পা এবাড়ির বউ, আজ আমাদের আশীর্বাদ। আপনি আসুন না এখানে। আপনি যখন ওর ছোট মা, তখন আমাদের আশীর্বাদ করে যাবেন, আর ওকে দেখেও যাবেন। আমি দূর থেকে তোমাদের আশীর্বাদ করছি মা, তোমরা সুখী হও। কেমন অভিনয় করলাম বলো? ইন্দ্রনীল আঙ্কেলের থেকে কোনো অংশে কম নেই। আঙ্কেল আমাদের পারবি না। হ্যাটস অফ। অফিস শুদ্ধ লোকের সামনে এমন অভিনয় করলো, কেউ বুঝতে পারলো না যে উনি ফলস দিচ্ছেন। আসলে ওনার স্ট্রোক ফোক কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি? না, যে কোনো কারণেই হোক আপনার ছেলেকে শিলং থেকে সরানোর জন্য কাল উনি এই অভিনয়টা করেছেন। বাট আই থিঙ্ক হি ইজ কোয়াইট ওকে। বাবু, ও তুমি এসেছো? কাল তোমাকে ফোনে অত করে একবার কথা বলতে বল, তুমি বললেন। উনি কথা বলতে বললেন? তুমি আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। কাল টুম্পার সঙ্গে তোমার বিয়ের আশীর্বাদ ছিল, অথচ সে কথা গোপন করে। এই আপনি কি বলছেন? আমি বলছি না, টুম্পাই বলেছে ফোনে, আর তুমিও সেখানে উপস্থিত ছিলে। টুম্পা বলাতেও তুমি ফোন ধরলে না। ফোন? টুম্পা? দেখো,
ওরা শরীর হতে পারে, কিন্তু তোমার ছোট মা, তিনি তো তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছিলেন। অত আত্মীয় স্বজনের কাছে তাকে ওভাবে অপমান তো না করলেই কি চলছিল না? আজ সকালে মা মেয়েতে কান্নাকাটি করতে করতে। আচ্ছা, ওরা কোথায় গেছে বলতে পারেন? না, এই তো স্টেশনে ছেড়ে দিয়ে এলাম। 5টা কতই যেন ট্রেন। আপনি কিন্তু মিথ্যেই বসে আছেন। বললাম তো, সাগর ফিরে না এলে। আমি আপনাকে কিন্তু আপনি যাবেন নাকি লোক ডেকে আপনাকে? আসবো স্যার? আসুন। থ্যাংক ইউ। বসবো স্যার? বসুন। থ্যাংক ইউ স্যার। আপনাকে একবার শুভঙ্কর বাবু ডাকছেন। বলে যাচ্ছি। কত আছে? ঠিক আছে। আমায় ডেকেছেন? হ্যাঁ, আসুন। শুনুন, ওনার মালগুলো রিসিভ করে চালানে সই করে দিন। ওনার মাল সাগর রিজেক্ট করেছে। স্পেসিমেন অনুযায়ী উনি মাল সাপ্লাই করেননি। সে আমি বুঝবো, আপনি রিসিভ করে নিন। আমি পারবো না। আমি আপনাকে বলছি। বললাম তো পারবো না। রিসিভ করতে হয় আপনি করুন। এটা আমার কাজ নয়। আপনার কাজ কি শুধু পার্টির কাছ থেকে ঘুষ নিয়ে কোম্পানি সর্বনাশ করা? আপনার মতো রিজেক্টেড মালকে আমার সাহেব কোম্পানিতে ঢোকাতে পারে, কিন্তু আমি কোনো রিজেক্টেড মাল রিসিভ করব না। আপনি জানেন আপনাকে আমি চাকরি থেকে বরখাস্ত করতে পারি একজন চাকর হয়ে? ওটুকু কষ্ট আপনাকে না করলেও চলবে। আমি আজই সাহেবকে জানাচ্ছি যে একজন চোরের সঙ্গে সহবাস করা আমার পক্ষে সম্ভব না। চল। কি বলছেন ক্যাপ্টেন? ঠিকই বলছি। আমার ভাগ্নির জীবনটা নষ্ট করে এর সঙ্গে আপনার ছেলের বিয়ে আপনি দিতে পারেন না। আমার ছেলের জীবনের চাইতে আর কারো জীবন আমার কাছে বেশি মূল্যবান নয়। তা আপনার ছেলে যদি একে বিয়ে করতে রাজি না হয়? সে ব্যবস্থা আমি করব। তা সে ব্যবস্থা যদি আমি করে দিই? আপনি আপনি কি করবেন? হ্যাঁ, আমি। দেখো চার্জুল সাহেব, আপনি যদি বলেন 15 দিনের মধ্যে ঝিলিকের বিয়ে দিয়ে দিতে পারি, তবে মানে তবে কি? না মানে ব্যাপারটা মুশকিলটা কি হলো জানেন চার্জুল সাহেব? মেয়ের বিয়ে দিতে গেলে আমি গরিব ছাপোচা মানুষ, এই গেলে মোটা টাকা দরকার। ধরুন আপনার বরপণ আছে, মেয়েকে সাজিয়ে গুজে ভালো মন্দ গয়না গাঁটি দিতে হবে, পাত্র সে তো হাতেই ছিল।
বিয়ের খরচটা যদি আমি দিই? হ্যাঁ, আপনি দেবেন? আপনি মহানুভব, ভগবান আপনার মঙ্গল করবেন। আমিও সুস্থ মনে আমার ভাগ্নিটির বিয়ে দেবো, আর আপনিও নিশ্চিন্ত মনে আপনার ছেলেটির বিয়ে দিতে পারবেন। কত টাকা আপনার চাই? কত টাকা? তা ধরুন, এই বাজারে এখনকার দিনে একটা বিয়ে দিতে গেলে আপনার গিয়ে মনে করুন 1000 1030 একটু লাগবেই। হ্যাঁ, 30,000। আপনি অপেক্ষা করুন, আমি টাকাটা নিয়ে আসছি। এটা তুমি ভালো করছো না। আমি যা করছি ঠিকই করছি। জামশেদপুর থেকে ঘুরে এসে সাগর যদি সব জানতে পারে? আমি ঝিলিকের মামাকে দিয়ে লিখিয়ে নেব যে ঝিলিকের মা কথা দিয়েছে যে 30,000 টাকা পেলে সাগরকে মুক্তি দেবে। সেই চিঠি পড়ার পর সাগর নিশ্চয়ই ঝিলিকে বিয়ে করতে চাইবে না। তুমি ওকে এত বড় দেখতে বলবে? শুভ কাজে মিথ্যে কথা বলার কোনো ক্ষতি নেই। মোট কথা, টুম্পার সঙ্গে সাগরের বিয়ে আমি দেবই। আমি তোমাকে তখনই বলেছিলাম যেতে হবে না। ওহ, কি অপমানটাই নামায় করলে! বলে ঝিয়ের মেয়ে তার এত দূর স্পর্ধা, আর সাগর সে কি না বললে? সাগর কিছু বলেছে? সে যা বলেছে আর আমি মুখে আনতে চাই না। আমি আমি অবাক হয়ে ভাবছি, ওই ছেলেটাই তোকে ভালোবেসেছিল। কি কি আমার মুখের উপর বললে? ছেলেকে বলে দেবেন এতদিন যা করেছিল ভুল করেছিল। আর এও বললো তুই যেন ওর বিয়েতে গিয়ে দেখে আসিস ও কত সুখী হয়েছে।
কি আনন্দ কাকা, এদিককার খবর কি? চলো বলছি। ওকে, বাই। স্যার, আপনার চা। ধরো, এটা চা হচ্ছে না কেন? এটা কি হলো? দেখতেই তো পেলে কি হলো। অকর্মণ্যদের এইভাবে শাস্তি দিতে হয়। ও তাই বুঝি? হুম। এটা কি হলো? দেখতেই তো পেলে, অকর্মণ্যদের এইভাবেই শাস্তি দিতে হয়। সাগর, too far. এখনো তো চলা শুরু করিনি, এবার করব। তুমি সেন অ্যান্ড কোম্পানির 7 লক্ষ টাকার রিজেক্টেড সার রিসিভ করেছো কেন? সে কৈফিয়ত আমি তোমায় দেবো না। তুমি আমার চাকর, আর তোমাকে কৈফিয়তটা আমাকে দিতে হবে। চাকর? আমি তোমার চাকর? হ্যাঁ, আনন্দ কাকা আমাদের কোম্পানিতে এতদিন চাকরি করার পরও যদি তোমার মতন লোকের চাকর হয়, তাহলে তুমি অবশ্যই আমার চাকর। শুভঙ্কর, তুমি ভুলে গেলে আমাদের সম্পর্কটা। আমি তোমার স্ত্রী টুম্পার দাদা। সরি, টুম্পা আমার স্ত্রী নয়। আর একটা কথা জেনে রেখে দাও, টুম্পাকে আমি বিয়ে করছি না। চুপ করে আছিস কেন? রে, কি ভাবছিস? इस काम में जान का खतरा है, अगर पकड़ गए तो 7 साल जेल में कटना होगा। কিচ্ছু হবে না, আমি আছি। নে, তুই শুধু ইন্দ্রনীল বাবুর গাড়ির ব্রেক শুটা খুলে দে। अरे इन पैसों के लिए 7 साल तो क्या, 14 साल भी जेल काट सकता हूँ। शुभंकर बाबू, तुम्हारे अंकल का गाड़ी का ब्रेक शू ऐसा निकालूंगा कि वो इस दुनिया में क्या उस दुनिया में होगा। আবাস বাকরানি, এবার দেখি তোমাকে বাঁচায়। শোনো, শুনছো? তুমি এখনো ভালো করে ভেবে দেখো, ও বড় হয়েছে, যদি কিছু একটা করে বসে। হ্যাঁ, বিরক্ত করো না। চলো চলে।
চুপ মা দরজা খোলো মা চুপ মা
ড্রাইভার একটু জোরে চালাও। বুঝলি সাগর, ভগবান যা করেন মঙ্গলের জন্য। শুভঙ্কর যদি কাণ্ডটা না ঘটাতো তাহলে ওদের পরিবারের লোককে তো আমি চিনতেই পারতাম না। আমি পুরো ভুল রাস্তায় গিয়েছিলাম রে। কেঁদো না ঝিলি, সবসময় যেন ভগবান যা করেন মঙ্গলের জন্য। আরে দেখে দেখে সাবধানে। মামা, মামা সব ঠিক আছে? ঠিক আছে বাবা, কিচ্ছু আরে পুরুষ বসে আপনি সব ঠিক আছে তো? তৈরি তো সকাল থেকে, আপনি কনেকে নিয়ে আসুন। ও দিদি, আরে ঝিলিকে নিয়ে এসো, লগ্ন যেদিকে বয়ে যায়। এসো মাঝি, এসো এসো বসো 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 মাছিলি। মন্ত্রস্বমের বিষ্ণুরী শিশুতরং সন্দেহ বিষ্ণু দেবতা বিবাহ কর্ম ওম নমঃ ওম নমঃ ওম নমঃ। দেখি দেখি, সরো সরো।
বিয়ে দেওয়া শেষ হয়ে গেছে। আনন্দ, এই বিয়ে বন্ধ কর। আগে বিয়ে তো বন্ধ করা যাবে না, অনেকক্ষণ শুরু হয়ে গেছে, এবার শুভ দৃষ্টি হবে। বিয়ে হয়ে গেছে, এখন শুভ দৃষ্টি হবে। মামা, শুভ দৃষ্টির দেরি হচ্ছে কেন মামা? এই মুখ খোলো না, লজ্জা কি? লজ্জা করে। তোমার পুরনো বউ, নতুন বউ কই? তোমার ভাগ্নি ঝিলিক ঝিলিক কই? হিন্দু শাস্ত্রে আছে, একটা বিয়ে থাকলে আর একটা বিয়ে করা যায় না। ভালো ভালো শুভ দৃষ্টি করো, নইলে প্রথমে গণধোলাই, তারপরে পুলিশে দেবো। দাঁড়াও, এত টাকা খরচা করলাম কি নাকি? এই মামাকে কত টাকা দিয়েছি আমি জানেন? বিয়ে করবো বলে। হ্যাঁ মামা, মামা চলে গেল। আমার সেদিন আমি কিছু জানি না। কেকার বউ কিছু বুঝতে তোমাকে কিছু করতে হবে না। তুমি শুধু বিয়ে দেবে। আনন্দ, আগে ঝিলিক কোথায়? সাগরের অপেক্ষায় সেজে গুজে পাশের ঘরে বসে আছে। সাগরকে পোশাক পরিয়ে শুভ কাজটা এইখানে শুরু করবো। মামা, আমি বিয়ে করবো বলে সারাদিন উপোস করে বসে রয়েছি। না না আনন্দ, এইখানে এইভাবে আমার ছেলের বিয়ে হতে পারে না। আগে এই লগ্নে ঝিলিকের বিয়ে না হলে ও যে লগ্ন ভ্রষ্ট হবে। হ্যাঁ, এই বউ নিয়ে কাটো, পুরুষ বসো। এই, সব। পুষ্পে বিঘ্ননাশায় নমঃ। সাগর কোথায়?